আমার প্রিয় মুসলমান ভাইরা, নবীর ভালোবাসা কেমন অন্তরের মধ্যে তাদের সাহাবায়ে কেরাম, তাদের অন্তরের মধ্যে কিরকম নবীর ভালোবাসা ছিল, তারা কিরকম ভাবে নবীকে মানেছে। আর আপনার আমার দিকে তাকিয়ে দেখেন, আপনার আমার দিকে তাকিয়ে দেখেন, আমার দিলের মধ্যে কেমন নবীর ভালোবাসা, কেমন নবীর মহব্বত। আর সাহাবায়ে কেরামের দিকে তাকাও, সাহাবায়ে কেরাম তারা নবীকে কেমন ভালোবেসেছিল। আল্লাহর নবী বিশ্ব নবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর মধ্যে সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও সাহাবায়ে কেরাম তোমরা সবাই বসে যাও। সবাই যখন বসে যায়, এবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববী থেকে বের হয়। বের হওয়ার পরে সামনের দিকে যখন বের হয়ে যায়, মসজিদ থেকে যখন বের হয়ে গেলেন, বের হওয়ার পরে একজন সাহাবায়ে কেরামকে দেখলেন মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে আছেন। আর দেখলেন এক পা চৌকাঠের উপরে আর এক পা চৌকাঠের নিচে। এবার পয়গম্বর ডাক দিয়া বলে, এরে আবু দারদা, কেন তুমি মসজিদের বাহিরে বসে আছো? মসজিদের ভিতরে তো অনেক জায়গা রয়েছে, তুমি তো সেই জায়গার মধ্যে গিয়ে বসে যাইতে পারতা, তুমি কেন মসজিদে নববীর বারান্দার মধ্যে বসে গেলা? আবু দারদা ডাক দিয়া বলে, ও পয়গম্বর, আপনি যখন বলেছেন এরে সাহাবায়ে কেরাম তোমরা বসে যাও, আমি আবু দারদার কানের মধ্যে যখন এই আওয়াজ চলে আসেন, আওয়াজটা আসার সঙ্গে সঙ্গে পয়গম্বর, আমি যদি মসজিদে নববীর মধ্যে গিয়ে যদি বসে পড়ে যাই, আপনার কথাটা মানতে বিলম্ব হয়ে যাবে, আপনার কথা মানতে দেরি হয়ে যাবে পয়গম্বর। আমি এই জন্য আপনার কথাটা সঙ্গে সঙ্গে মানার চেষ্টা করেছি, এই জন্য আমি বারান্দার মধ্যে বসে পড়েছি, পাওটা সামনে দিতে আমার দেরি হয়ে যাবে, এই জন্য পয়গম্বর আমি আর পাওটাও তুলি নাই। আমি মসজিদে নববীর ভিতরেও আর গেলাম না, এই জায়গার মধ্যে বসে গেলাম। এরে আল্লাহর বান্দা, নবীর উম্মতের দল কিরকম তাদের ভালোবাসা ছিল, নবীর প্রতি কিরকম মহব্বত ছিল, নবীর প্রতি কিরকম ভালোবাসা ছিল, আপনার আমার নবীর প্রতি কেমন ভালোবাসা। এরে মুসলমান, আল্লাহর গোলাম, একটু দিলের কানটা লাগায়া শুনেন। আপনি নিজেকে মনে করেন আমি রাসূল প্রেমিক, আপনি নিজেকে দাবি করেন আমি রাসূলকে বড় ভালোবাসি, আপনি নিজেকে বলেন আমার মতো আশিক ওয়ালা আর কেউ নাই, আমার মতো আশিক রাসূল আর কেউ নাই, আমি বড় নবীকে ভালোবাসি। কিন্তু তুমি তোমার দিকে তাকায়া দেখো, তোমার মুখের মধ্যে দাড়ি নাই, নবীর সুন্নাত নাই। তুমি তোমার মাথার দিকে তাকায়া দেখো, তোমার মাথার চুলের দিকে তুমি তাকাও, তোমার মাথার চুল নবীর সুন্নাত তরিকা আছে নাকি ওই ব্রাজিল মার্কা তোমার মাথার চুল? এরে আল্লাহর বান্দা, এরে নবীর উম্মতের দল, তুমি তোমার শরীরের মধ্যে তাকায়া দেখো, তোমার শরীরের মধ্যে কেমন নবীর সুন্নাত তুমি রেখে দিয়েছ। তোমার শরীরের মধ্যে, তোমার মাথার মধ্যে, তোমার চেহারার মধ্যে নবীর ভালোবাসার, নবীর সুন্নাতের কোনো চিহ্নই নাই। আর তুমি বলো আমার মতো আশিক রাসূল আর কেউ নাই, আমার মতো নবী প্রেমিক আর কেউ নাই, আমার মতো নবীকে ভালোবাসবে আর কেউ পৃথিবীর জমিনে এমন কেউ হতে পারে না। অথচ বান্দা তুমি নিজেকে দাবি করো আমি বড় নবীকে ভালোবাসি, আমি বড় নবীকে ভালোবাসি। এরে মুসলমান, আল্লাহর গোলাম, এই ভালোবাসা আপনাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবে না, এই ভালোবাসা আপনার জান্নাত পর্যন্ত পৌঁছাতে পারবে না।